নমস্কার, আদাব। আমি মৈত্রী। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই তো? তাহলে চলুন আমার সাথে ডিসিলে সেই নার্সারিগুলোতে কিছু ফুলের চারা কিনবো। আসলে কি বলুন তো, আমার মায়ের বাগানের খুব শখ। ইভেন মার ছোট পরিসরে আমাদের বারান্দাতে একটি ফুলের বাগানও রয়েছে। ম্যাক্সিমামই ফুলের বাগান, যদিও ওখানে কোনো ফল বা সবজির গাছ নেই। আসলে কি বলুন তো, আমাদের পুজোর কাজে ফুলটা একটু বেশিই লাগে, তাই ফুলটাকে একটু প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। মার রয়েছে বিভিন্ন রঙের ফুলের গাছ, তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে জবা ফুলের গাছ। আর মা কোথায় যেন একটি আনকমন রঙের জবা ফুলের গাছ দেখেছে, ওটা খোঁজার জন্যই ডিসিইলে আসা। তাই ঘুরে ঘুরে দেখছি জবা ফুলের গাছটা কোথায় পাওয়া যায়। দেখছেন গাছটাতে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। ওই দেখুন কি মিষ্টি গোলাপি গোলাপ, একদম এক কোণে ফুটে রয়েছে। আর এই গাছের ফুলের রংটা দেখুন কি অপূর্ব, তাই না? গাছ অনেক বেশি থাকলেও ফুল কম। আসলে শীতকাল, তাই তো। দেখছেন কি রং বেরঙের নয়নতারা গাছ, তার মধ্যে দেখুন পুরো গাছ ভর্তি থোকায় থোকায় সাদা ফুলগুলো ফুটে রয়েছে। অপূর্ব, তাই না? এখানে কিছু সবজির চারাও দেখা যাচ্ছে। বাঁধাকপি, শসা, ফুলকপি, টমেটো, বেগুনটা এই সময় একটু বেশিই হয়, তাই না? তার উপর রয়েছে উপরের দিকে কিছু গাঁদা ফুলের চারা। এই সময় গাঁদা ফুলটা একটু বেশিই হয়। আসলে শীতকালীন ফুল বলে কথা। আমি না দেখেছি অনেক বড় লটে করে একটি মিনি লরিতে করে ম্যাক্সিমাম গাঁদা ফুলের গাছ নিয়ে যাচ্ছে। আসলে হয়তো বা কোনো কর্পোরেট অফিসের জন্য, তাদের আউটিংটা সাজানোর জন্য। শীতকালে যখন থোকায় থোকায় গাঁদা ফুলগুলো ফুটে থাকে, কত ভালোই লাগে বলুন। সামনে দেখছি ওনারা হয়তো বা কোনো ফুলের বা ফলের চারা নিতে এসেছেন। ওদিকে দেখছেন কি সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে, কিন্তু অন্য দিনের থেকে কম। দূরে দেখছেন লাল ফুলগুলো ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এই ছোট মতো ঘরটিতে রয়েছে ইনডোর প্ল্যান্টগুলো। আচ্ছা, ইনডোর প্ল্যান্ট যেভাবে আলাদা করে রাখা হয়েছে, এদের কি কোনো আলাদা যত্নের প্রয়োজন হয়? আমাকে জানাবেন কিন্তু। আমার আইডিয়া কম আসলে, তাই। মার তো সেই আনকমন রঙের জবা ফুল গাছ তো পেল না, তাই বললাম চলো একটু ঘুরে ঘুরে দেখি মা আর কি কি পাওয়া যায়। একদিন আপনাদেরকে বসন্তকালে নিয়ে আসব। আমি একবার বসন্তকালে এসেছিলাম। বসন্তকালে গাছগুলো এত ফুলে ফুলে ছেয়ে থাকে, পাতায় কম দেখা যায়। এখানে তো অনেক সময় মানুষ মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকও করতে আসে। আসলে সকালবেলা উঠে যখন ফুলের সৌন্দর্যগুলো চোখে পড়ে, তখন তো চোখ জুড়িয়ে যায়, তাই না? তারপর শীতকালে যখন এই রোদটা গায়ে পড়ে, অন্যরকম ভালো লাগে। মায়ের তো চারা কেনা শেষ, দুটো নয়নতারা নেওয়া হয়েছে, একটা ম্যাজেন্টা আর একটা হালকা গোলাপি। ঠিক আছে, আমরা বাসার দিকে রওনা হই, আর আপনারা আমার ভিডিওটা এনজয় করুন। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বেল আইকনে ক্লিক করে রাখেন, আমার ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মৈত্রীর সাথে থাকবেন।